তো হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আমি রিক। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে স্টুডেন্ট লাইফের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটার সাথে তোমরা সবাই পরিচিত, সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। মানে তোমরা স্টুডেন্ট লাইফে নিজের সময়কে কিভাবে ম্যানেজমেন্ট করবে। ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক কিছু উপায়, অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলা আছে তোমরা কি করে সময়কে ম্যানেজ করবে। তোমরা সেগুলো হয়তো দেখেই থাকতে পারো। তবে আজকের ভিডিওতে আমি যেটা বলবো, আমি যে উপায়গুলো বলবো সেগুলো হচ্ছে খুবই প্র্যাকটিক্যাল, এবং আমরা স্টুডেন্ট লাইফে যে যে কাজকর্মগুলো করি, যে যে প্রায়োরিটির সাথে যে যে কাজগুলো আমাদের করতে হয় সেগুলো তো থাকবেই, তার সাথে কিছু এক্সট্রাও থাকবে। ঠিক আছে, যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে সমস্ত কিছু তুমি সঠিকভাবে জানতে পারো। তো আমাদের এই ভিডিওর প্রথম যে টিপ বা প্রথম যে উপায় যাই বলো না কেন, সেটা হলো তোমাদের নিজের লাইফের যে প্র্যাকটিক্যাল এলিমেন্টসগুলো আছে সেটার ওপর ভিত্তি করে নিজের রুটিন বানাতে হবে। যেমন স্টুডেন্ট লাইফে আমাদের 3-4টে জিনিস মানে প্রতিদিনের ডিউটির মধ্যে থাকে। ধরো যদি আমি সোমবারের কথা ভাবি, আমি একটা বাড়ি ধরছি বা একটা ডেই যদি ধরি, সোমবারের কথা আমরা ভাবছি, প্রথম সকালবেলা উঠে তোমাকে যেটা করতে হবে, তোমাকে টিউশন পড়তে যেতে হবে বা তোমাকে স্কুল যেতে হবে। এবার তোমার 5 ঘন্টা ধরো স্কুলের টাইমিং, 5 ঘন্টা স্কুল তোমার কেটে গেল, বা 2 ঘন্টা তোমার টিউশন টাইমিং বা 2.5 ঘন্টা তোমার টিউশন টাইমিং সেখানে তোমার কেটে গেল। এবার 5 ঘন্টা প্লাস 2 ঘন্টা টিউশন, কারণ তোমার হাতের হলো 7 ঘন্টা। 7 ঘন্টা তোমার কেটেই গেল 24 ঘন্টার মধ্যে। তোমার হাতে কত পড়ে রইল? 17 ঘন্টা। 17 ঘন্টার মধ্যে আমি 2 ঘন্টা আরও এক্সট্রা ধরছি তোমার নিজের সারাদিনের যে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি, বা তোমাকে যে মানে খাওয়া দাওয়া, চান করা, এক্সট্রা যে জিনিসগুলো, যাতায়াত করা, স্কুলে টিউশনে যাতায়াত করতে যেতটুকু সময় লাগে সেগুলো আমি ধরে নিচ্ছি, করে আরও 2 ঘন্টা আমি তার সাথে যোগ করে দিই। তোমার হাতে কত ঘন্টা পড়ে রইল? 15 ঘন্টা। 15 ঘন্টার মধ্যে তোমার যেটা সবচেয়ে জীবনের ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে ঘুম। 7 ঘন্টা আমি ঘুম ধরে নিলাম, আমি 7 ঘন্টা ঘুমোবো, 6 থেকে 7 ঘন্টা। তোমার হাতে কতক্ষণ পড়ে রইল? 8 ঘন্টা। এবার তুমি 24 ঘন্টার মধ্যে তোমার সারা দিনের যত প্রায়োরিটাইজ অ্যাক্টিভিটিগুলো, মানে যেগুলো তোমায় করতেই হবে, যেগুলো ছাড়া তোমার দিন চলবে না। ঠিক আছে, আমরা তো রোবট নয়, বা তোমরা তো রোবট নয় যে মানে এই কাজটা এত সেকেন্ডের মধ্যেই, এত মিনিটের মধ্যেই হবে। যেটা প্র্যাকটিক্যাল ঘটে সেটা নিয়ে আমি কথা বলবো। তোমার হাতে পড়ে রয়েছে 8 ঘন্টা। এবার এই 8 ঘন্টাকে তুমি কিভাবে কাজে লাগাবে, মানে তোমার নিজের 8 ঘন্টা সময় তোমার কাছে পড়ে। এই 8 ঘন্টা সময় তুমি যখন হাতে পাবে, তখন তুমি প্রথম যে কাজটা কী করবে, তোমার কলেজের বা স্কুলের নোটস পড়বে, বা পড়াশোনা যেটা টিউশনের পড়া বা স্কুলের পড়া সেটা তুমি করতে বলবে, বা হোমওয়ার্ক যেটাকে আমরা বলি। এই যে পড়াশোনার টাইমটা আমি যেভাবে বলবো সেটা হচ্ছে আমি এইভাবে পড়াশোনা করেছি স্কুল লাইফে, মানে আমার মা এভাবে আমায় গাইড করতো। এবার যদি কেউ এভাবে গাইড নিতে চাও বা এইভাবে যদি চলতে পারো, চলতেই পারো, আবার বা নিজের যদি কোনো পড়াশোনার স্ট্র্যাটেজি থাকে সেটাও তোমরা কাজে লাগ। আমার মা যেভাবে আমায় পড়াতো বা আমার মা যেভাবে আমায় শিখিয়েছে সেটা হচ্ছে কোনো বিষয় একটানা পড়বো না। আমার যদি 10টা বিষয় থাকে কি 6টা যদি বিষয় থাকে, বাংলা, ইংরাজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, আমি খুব সাধারণভাবে ধরে নিচ্ছি আমি 6টা সাবজেক্টই 1 পাতা করে পড়, বা 5টা সাবজেক্টই 1 পাতা করে পড়। মানে আমি একটা প্যারামিটার আমি ধরে নিচ্ছি 1 পাতা আর কি, মানে আমি এইভাবে পড়ব। প্লাস ওই 1 পাতা বা 1.5 পাতা যতটা আমি পড়লাম সেটাকে আমি সঠিকভাবে মনন করব বা মনে করব, যাতে ওই 1 পাতা পড়াটা আমাকে দ্বিতীয়বার না মনে করতে হয়, বা ওইটা যেন একবারই আমার হার্ড ডিস্কে লোড হয়ে যায়। এবার তোমার একটা সাবজেক্ট পড়তে 45 মিনিট সময় লাগবে। এবার এইভাবে যদি তুমি, বা 8 ঘন্টা তোমার সময় লাগবে, আমি কম করেই ধরে নিচ্ছি, যদি 8 ঘন্টা সময় লাগে 1 পাতা পড়তে, ওই জন্য আমি 1 পাতা বললাম, পাতা পড়তে যদি 8 ঘন্টা লাগে, মানে 4টে সাবজেক্ট পড়তে তোমার 2 ঘন্টা সময় লাগবে, ওই 5টা সাবজেক্ট পড়তে তোমার 2.5-3 ঘন্টা সময় লাগবে। আমি ওই জন্যই 4 ঘন্টা বা 5 ঘন্টা ধরেই নিচ্ছি। ঠিক আছে, এইভাবে যদি তুমি পড়ো তাহলে কী হবে, তোমার সমস্ত রকম টেস্ট তুমি পাবে। একটা সাবজেক্ট পড়তে পড়তে বা একটা বিষয় পড়তে পড়তে তোমার মোনোটোনাস লাগবে না, একই জিনিস মাথায় ঢুকছে, সমস্ত কিছুই ঢুকছে। এবং তোমার স্কুলেও যে সিস্টেমটা হয়, তোমার তো বহু সাবজেক্টে একদিনে পড়ায়, 5 ঘন্টাতে একটা সাবজেক্ট পড়ায় না, বা 2টো সাবজেক্ট পড়ায় না, 3টে বা 4টে সাবজেক্ট পড়ায় স্কুলেও। তাহলে ওই অভ্যাসটার সাথে এই অভ্যাসটা রিলেটেড হবে, এবং সমস্ত পড়াই তুমি একটু একটু করে এগোবে। ঠিক আছে, যে এইটা অনেকটা পড়ে ফেললাম, ওইটা 1000 পাতা বাকি আছে, এই রকম বিষয়টা হবে না কিন্তু।
তোমার একটু একটু করে পড়া প্রতিদিন এইভাবেই এবং পরের দিনের পড়াটা যখন শুরু করবে 10 মিনিট কি করবে, আগের পড়াটা মনে করার চেষ্টা করবে যে আগের দিনের পড়াটা আমার মনে আছে কিনা। তার মানে কি হবে, এইভাবে যদি তুমি 365 দিন প্র্যাকটিস করতে পারো বা 300 দিন প্র্যাকটিস করতে পারো, তোমার প্রতিদিনের পড়া প্রতিদিন রেডি হবে। দেখো আমি যা বলছি এগুলো কিন্তু তোমাকেই করতে হবে নিজের মতো অ্যাডজাস্ট করে। আমি যতটুকু করেছি যতটুকু জানি তোমাদের বোঝানোর জন্য আমি জাস্ট সেই ঘাঁজগুলো বা সেই ভাঁজগুলো আমি বলে দিচ্ছি তোমাদের। তুমি যদি এইভাবে পড়তে থাকো, তোমার প্রতিদিনের পড়া প্রতিদিনই হার্ড ডিস্কের লোড হতে থাকবে। স্কুলে যখন কিছু জিজ্ঞেস করবে তখন তুমি স্যাট বলে দিতে পারবে তোমার, কারণ সেই জিনিসটা তোমার পড়া আছে। তুমি ধীরে ধীরে এগো, তোমার আসল ফাইনাল খেলাটা যখন হবে তখন তো তুমি প্রস্তুত থাকবে, তখন তো তুমি তৈরি থাকবে নিজের সমস্ত বিষয়গুলোর জন্য। আমি জানি ক্লাস টেস্টে অনেক সাবজেক্ট আগে এগিয়ে যায়, ক্লাস টেস্টে অনেক সাবজেক্ট মানে পিছনের দিকে থাকে। স্কুলের পড়ার তো সেইভাবে কোনো প্যাটার্ন অনুসারে চলে না, মানে হচ্ছে আবার যেটা হচ্ছে না সেটা হচ্ছে না। কিন্তু তোমাকে আসল ফাইনাল পরীক্ষার জন্য নিজেকে তো তৈরি করতেই হবে। তখন তো তুমি স্কুলকে দোষ দিয়ে দিতে পারবে না বা কাউকে কিছু বলতে পারবে না যে টিউশনে পড়া হয়নি তাই আমি পরীক্ষায় বসতে পারবো না, বা টিউশনে হয়নি। কাউকে দোষ দিয়ে বা কাউকে ব্লেম করে কিছু লাভ নেই, নিজের জিনিসটা নিজেই করতে হবে। এবং এই অভ্যাসটা যত তাড়াতাড়ি নিজের মধ্যে ঢুকিয়ে নিতে পারবে তত তাড়াতাড়ি। এরপর এটা হলো প্রথম পয়েন্টের সাথে পড়া নিয়ে আমি একটা কথা বলে দিলাম। 2 নম্বর, তুমি ওই 8 ঘন্টার সময়টাকে প্রথম পড়া দিয়ে শুরু করলে, তারপর নিজের সেই পড়া বাদেও কিছু এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি তুমি করতে পারো তার মধ্যে। যেমন ধরো তুমি 5 ঘন্টা পড়ার পর 6 নম্বর ঘন্টায় বা 7 নম্বর ঘন্টায় কিছু হ্যান্ডক্রাফটসের কাজ করলে, তাতে নিজের মাইন্ডটা ফ্রেশ থাকে। কিছু জিকের প্রশ্ন পড়তে পারো, এগুলি এক্সট্রা। বা আমি বলছি যে এই 5 ঘন্টা 6 ঘন্টার মধ্যে নিজের হোমওয়ার্ক এবং পড়াশোনা দুটোই থাকবে কিন্তু। এবং তুমি কি করবে, তোমার হ্যান্ডক্রাফটসের কাজ করলে বা কোনো পার্কে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে একটু খেলে এলে বা আমার সাথে একটু গল্প করলে, বা এটা হচ্ছে তোমার নিজের সময়। নিজের সময়টা তুমি কেমনভাবে অতিবাহিত করো। এর মানে কিন্তু এই নয় যে তুমি সোশ্যাল মিডিয়া ঘাঁটবে, এর মানে কিন্তু এই নয় তুমি ইউটিউবে ফালতু ভিডিও দেখবে। তুমি কোনো একটা ভালো ভিডিও দেখতে পারো, কিন্তু সময়টাকে এমনভাবে তোমায় কাজে লাগাতে হবে যাতে সময়টা তোমার লাইফে কোনো ভ্যালু এডিশন করে, তোমার পড়াটা মনে রাখতে সাহায্য করে। সেই ধরনের কিছু টিপস দেখলে এইভাবে তোমাকে পড়াশোনার বাদেও আমি এই ধরনের পজিটিভ ওয়ার্ক কিছু বলছি। এবং তোমাকে এর পরে যেটা করতে হবে, প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট ধ্যানের অভ্যাস করতে হবে। ঠিক আছে, ধ্যানের আমি প্রতিটা ভিডিওতেই আমি ধ্যানের কথা বলি, বা নিজের ইষ্ট দেবতাকে যে পূজা করার কথা বলি, বা আর মন্ত্র জপ করার কথা বলি। এটা কিন্তু তোমার করতেই হবে। এই যে 5 মিনিট বা 10 মিনিটের যে ডিসিপ্লিনটা, নিজেকে যে ধরে রাখার ডিসিপ্লিনটা, সারাদিনের চঞ্চল মন থেকে সারাদিন এত কিছু ঘটছে, এই ডিসিপ্লিনটাই কিন্তু তোমার এই 10 মিনিট বা 15 মিনিটের ডিসিপ্লিনটাই তোমার কিন্তু বাকি মানে 20 ঘন্টা বা 22 ঘন্টা 23 ঘন্টা 10 মিনিট বা 15 মিনিট বাদ দিয়ে যে সময়টা তোমার কাছে পড়ে রাখবে, সেই সময়টাকে হ্যান্ডেল করতে সাহায্য করবে। তোমার মাথা ঠান্ডা থাকবে, নিজের ধৈর্য বাড়বে, পড়াশোনার প্রতি অ্যাটেনশন বাড়বে, পড়াশোনায় বসতে ইচ্ছা করবে। কারণ পড়া তোমার যত তাড়াতাড়ি মাথায় ঢুকবে, তত তাড়াতাড়ি মনে থাকবে, তত তোমার অটোমেটিক কনফিডেন্স বাড়বে। যত তোমার নলেজ বাড়বে কোনো বিষয়ের প্রতি, তত তোমার কনফিডেন্স বাড়বে। এটা ওই 8 ঘন্টার সময়টাকে আমি এইভাবে ভাঙলাম। ঠিক আছে, সেই সময়টা নিজের কোনো নেগেটিভিটি যেন সেই সময়টার মধ্যে তোমার মধ্যে না ঢুকতে পারে। এটাই হলো আমার দ্বিতীয় পয়েন্টের মেন উদ্দেশ্য। তৃতীয় পয়েন্ট আমি যেটা বলবো, যেটা আমি অনেক ভিডিওতেই বলেছি, জীবনে কিছু ভালো অভ্যাস তোমাকে নিয়ে আসতে হবে। একই কথা বলবো কিন্তু ভ্যালুয়েবল কথা বলবো। যেমন প্রত্যেক দিন মাকে এবং বাবাকে ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পর প্রণামের অভ্যাসটা করবে। দ্বিতীয় হচ্ছে মানে 3 নম্বর পয়েন্টের মধ্যে সাব পয়েন্ট আর কি, রাস্তায় কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে দেখলে বা ক্ষুধার্ত কোনো প্রাণীকে দেখলে, কুকুর বেড়াল যাই হোক, তোমার কাছে যতটুকুই সামর্থ্য আছে তাকে একটু হেল্প করার চেষ্টা করবে, বা তার খিদেটা বা তৃষ্ণাটা মেটানোর চেষ্টা করবে। নিজের এমন বন্ধুবান্ধবদের ত্যাগ করবে যারা তোমাকে নেগেটিভিটির মধ্যে নিয়ে যায়। অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট নয়, কথা বলবো না, আর না হলে যদিও বলি ভালো লোকেদের সাথে বলবো, ভালো টপিক নিয়ে বলবো। আমি বলছি না যে তার মুখের ওপর তুমি কিছু বলে দাও বা তার প্রতিবাদ কর, আমি সেই কথা বলছি না সবসময়। কারণ সবসময় সেই জিনিসটা প্র্যাকটিক্যালি ঘটাতে গেলে তোমার কিন্তু বন্ধুত্বের সার্কেলটা কমে যাবে। আমি এটাই বলতে চাইছি, ত্যাগ করো মানে মন থেকে ত্যাগ করো। তাদের খারাপ অভ্যাসগুলো, খারাপ জিনিসগুলো তুমি নিয়েবেই না, এবং তুমি কি করছো সেটা সবাইকে বলার দরকার নেই। আগের ভিডিওতেও বলেছি, ধ্যান তো করবেই, তার সাথে নিজের ভগবানকে অবশ্যই ডাকবে। তার কোনো ভালো মন্ত্র বা ভালো কোনো তথ্য বা ভালো কোনো
ছবি নিজের কাছে রাখতে পারো। এই যে শেষ অভ্যাসটার কথা বলছি না, এই অভ্যাসটা এমন একটা অভ্যাস, এটা হয়তো তুমি বুঝতে পারো এটা টাইম ম্যানেজমেন্টের সাথে কী যোগাযোগ, সব কিছুর সাথে সব কিছু যোগাযোগ আছে। এই যে শেষের যে পয়েন্টটা বললাম, যেটা ইনভ্যালুয়েবল বলে অনেকেরই মনে হচ্ছে, বা আমারও হয়তো মনে হচ্ছে যে এটার সাথে এটা কিসের যোগাযোগ, এটাই কিন্তু তোমার টাইম ম্যানেজমেন্ট করতে সাহায্য করবে। ঠিক আছে, এই ভালো অভ্যাসগুলোই তোমাকে পজিটিভিটির মধ্যে রাখবে। এই ভালো অভ্যাসগুলোই নিজের ওই যে টাইমটাকে যে সঠিকভাবে পজিটিভ ওয়েতে তুমি কিভাবে ম্যানেজ করবে সেটা কিন্তু ধরে রাখতে তোমায় সাহায্য করবে। এই ডিসিপ্লিনটা, এই হ্যাবিটগুলো তোমার লাইফ চেঞ্জ করবে। সব কিছু মোহমায়ার মধ্যেও তুমি থাকবে, সব কিছু নেগেটিভিটির মধ্যে থাকবে, চরম থেকে চরম নেগেটিভিটির মধ্যে, চরম থেকে চরম বাজে সিচুয়েশনের মধ্যে থাকবে, কিন্তু তোমাকে কেউ ঘাঁটাতে পারবে না, তোমাকে কেউ টলাতে পারবে না, তোমার মাটির ভিত কেউ নাড়াতে পারবে। এগুলো তোমার ভিতটা স্ট্রং করবে। এই অভ্যাসগুলো ছোটোবেলা থেকে তৈরি করার চেষ্টা, এগুলো তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে 100 কেন 1000 কেন 1,00,000% গ্যারেন্টি দিয়ে আমি বলছি। ঠিক আছে, করবে, তুমি করেই দেখো না। তো এই 3টে টিপস, হয়তো শেষ টিপসটা অনেকটা প্র্যাকটিক্যালি টাইম ম্যানেজমেন্টের সাথে না হলেও এগুলো টাইম ম্যানেজমেন্ট অবশ্যই করতে সাহায্য করবে। 3 নম্বর যে টিপসটা আমি বললাম, করেই দেখো নিজের লাইফে এইভাবে চেঞ্জেস, এইভাবে টাইম ম্যানেজমেন্ট অনেকভাবেই তো আমরা করি, তো এইভাবেই একবার করে দেখো, যদি কারোর কাজে লাগে, যদি কারোর মনে ইমপ্রুভ হয়, মনের ইমপ্রুভমেন্ট তো অবশ্যই আসে। বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। কেমন আছো, ভিডিওটা কেমন লাগলো, সমস্ত কিছু তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। আমি তো সবসময় আছি তোমাদের সাথে, কোনো প্রবলেমস হলে আমাকে অবশ্যই জানিও। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, সকলে খুব ভালো থাকো, টাটা সবাইকে।